অনেক দিন তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করা হয় না, আর সেই দিনকে বানিয়েছিলাম আমি বাড়িতেই পনির। তাই ভাবলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম রেড কাউয়ের, আর দুধটাকে একটা হাঁড়ির মধ্যে গরম হতে বসিয়ে দিয়েছি। আর একটুখানি গরম হওয়ার পরেই আমি এখানে ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দিয়ে দিয়েছিলাম। তোমরা এটার বদলে অনেকে ভিনিগার দেয়, বা তোমরা এখানে লেবুর রসও ইউজ করে ছানাটাকে কাটিয়ে নিতে পারো। আমার কাছে এই পাউডারটা ছিল, তাই আমি এই পাউডারটাই ইউজ করেছিলাম। পাউডারটা দেওয়ার পরেই তোমরা একটু নাড়াচাড়া করে নেবে, আর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবে। আর তারপরেই দেখবে আস্তে আস্তে ছানাটা একদম কেটে গেছে। আর ছানাটা কেটে গেছে তোমরা কিভাবে বুঝবে? যখন দেখবে একদম জলটার কালার হালকা গ্রিন টাইপের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে জলের কালারটা হালকা হালকা গ্রিন মতো লাগছে। আর ঠিক তখনই তোমাদের বুঝতে হবে যে ছানাটা একদম কেটে গেছে। ভিডিওর প্রথমেই তোমাদের দেখালাম আমি একটা সুতির কাপড় রেখে দিয়েছিলাম পাশে আগে থেকে রেডি করে। আর এখান থেকে ওটাকে মানে হাঁড়িটাকে নামিয়েই আমি ওই সুতির কাপড়ের মধ্যে পুরো ছানাটাকে আমি ছেঁকে নিয়েছিলাম। তারপরেই আমি ছানাটা থেকে অল্প জল ঝরিয়ে নিয়েছিলাম, আর তারপরেই একটা ভালো জল দিয়ে এই ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কারণ তোমরা যতটা ভালো করে ধোবে ততটা ব্যাড স্মেল তোমরা এটাতে পাবে না। ব্যাড স্মেল মিনস কোনো লেবু স্মেল বা ভিনিগারের স্মেল বা এরকম পাউডারের স্মেল, এটা কিছুই থাকবে না। আর এখান থেকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে ওটাকে আমি আবারও বেঁধে রেখেছিলাম। আর এখানে যে জলটা ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, এই জলটা পুরোপুরি ঝরানো একদমই যাবে না, তাহলে ছানাটা অনেকটাই হার্ড হয়ে যাবে। একটু জল থাকবে, তাহলেই ছানাটা খুব নরম সফট খেতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ এইভাবেই আমি এটাকে একটু ফ্ল্যাট জায়গায় রেখে তার উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দিয়েছিলাম। আর 1 ঘন্টা পরে এসে দেখলাম যে ছানাটা একদমই ঠান্ডা হয়ে গেছে আর একদমই বসে গেছে। মানে আমাদের পনিরটা একদম রেডি হয়ে গেছে। আর তার কিছুক্ষণ পরেই আমি এই পনিরটা দিয়ে বানিয়েছিলাম একটা রান্না। তাই জন্য আমি এখানে তোমাদেরকে পনিরটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে। এটা আমি সেকেন্ড টাইম বানিয়েছিলাম, আর বাড়ির সবাই বলেছিল যে খুব ভালো হয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো পনির বানাতে, তাও যারা জানো না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। দেখতেই পাচ্ছ পনিরটা কতটা সফট হয়েছে। আর এটাকে যখন তোমরা তেলের মধ্যে ভাজবে একটুও গুঁড়ো গুঁড়ো ব্যাপার থাকবে না, একদম অ্যাজ ইট ইজ যেমন বানিয়েছে তেমনই থাকবে। আমি তোমাদের তরকারিটা করছিলাম সেটাও একটু ভিডিওটা দেখিয়ে দিলাম। যাই হোক, তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও।